হযরতে যায়েদ যার পিতার নাম হারিসা ইবনে সারাসিল এবং হারিসা বিন সুরাহবিল, উল্লেখ আছে যে তার মায়ের নাম ছিল সৌদা বিনতে খালাবা। সুবহানাল্লাহ বলেন না। সৌবা বিনতে খালাবা হযরতে যায়েদ ইবনে হারিসা বনু কোজা গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন, যেটি ইয়েমেনের সবচাইতে সম্মানিত একটি গোত্র ছিল। হযরতে যায়েদ যখনই ছোট্ট ছিলেন, মা তাকে নানার বাড়ি বা গ্রামে নিয়ে যান। সেখানে বনু কায়েন গোত্রের কিছু সওয়ারি পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা যাত্রার সময় তাদের ক্যাম্প স্থাপন করলো। যায়েদকে তখনও শিশু ছিল বলে তাদের ক্যাম্প থেকে তুলে নিয়ে তারা তাকে তাদের দাস বানিয়ে বাজারে হাকিম বিন হিজামের কাছে 400 দিরহাম দিয়ে বিক্রি করে দেয়। পরবর্তীকালে দুনিয়ার জগৎবাসীরা হাকিম বিন হিজাম যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার মামা হযরত খাদিজা বিনতে খালিদের কাছে পেশ করেন। জোরে বলুন না সুবহান। সাথে সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত যায়েদকে তার অন্যান্য দাস দাসী সহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলান করলেন, আমি প্রিয় রাসূলকে চিনে ফেললাম। নবী জানার আগে 1 নয় 2 নয় 3 জন স্বামীর সম্পদ। জোরে বলুন না সুবহান। পৈতৃক সম্পদ, কোটি কোটি টাকার মালিক। একদিকে আভিজাত্য, আরেকদিকে বড় সতী নারী, আরেকদিকে পৈতৃক সম্পত্তির মালিক। যেমনে ছিল সুন্দরী আমার মা খাদিজাতুল কুবরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার প্রিয় রাসূলের দরবারে হযরত খাদিজা নবীর কদমের কাছে গেলেন। আস্তে আস্তে বয়সের চাপ লাগতে লাগলো। আমি আর কতদিন বাঁচবো? বাবা চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল, আমিও তো চলে যেতে হবে। জীবনে বিয়ে করব না। শপথ নেওয়ার পর আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাকে পাগল বানিয়ে দিল। সুবহানাল্লাহ বলুন। কেমন পাগল? আমার নবী কি সুন্দরীর পাগল, অর্থের পাগল, স্বার্থের পাগল? না না না, শপথ নেওয়া ছিল নবীর পাগলামি নয়, নবীর জন্য পাগলামি। জোরে বলুন সুবহান। এই জন্য অনেক ঐতিহাসিকবিদ এক এক করে খাদিজা তোর তকদির তো বড়, আখেরি জামানার নবীর বিবি হয়ে যাবে, কোন স্বামী তোর থাকবে না, সম্পদগুলো তোর কাজে আসবে ইসলামের। জোরে বলুন সুবহান। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার প্রিয় নবীর মামলায় খোদার পক্ষ থেকে এলান দিয়ে দিলেন, খবরদার, হুঁশিয়ার, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমরা তো জোরে না হন ওমা আই জানি সাহাটা হিসু না মারহাবা হন না। আর মা বোন নকল করো যদি হনি কেউ যাইরা আরাম করে প্রেমত ধাক্কা দিয়ে বার করি দন। আজিয়ের রাতিবে আগামী বছর অনলাইন 9 তারিখ, কিন্তু খোদার কসম আজিয়ে যারা রাতিবে ফাইয়ুন জান্নাতিয়া নন। আর কেন বড় করে হন মাই ভাই ফোয়া বিয়েতে রাইন না কেনা ফুসাল্লে বেল্লাই। আর মিলাদুন নবীরে ফরজ হই না হন, ওয়াজিব হই না হন, নগল্লি কেড়ে গালাগালি করছি না হন, কিন্তু গল্লি আর বড় করে হন করিব গল্লি ও আরো বদল হাকুয়া যারা উঠতে লাগবেন এখানে মনোযোগ দিন না, দলিলটা লেখাটা করে ফেস করেন না। হওয়ার দাগ আরুজ দট ফিরুত সার বড় বড় ফরে লম্বা লম্বা যুদ্ধ হামই তুলু আর নবী হতে কুল্লু হুম ফিন্না। এই ফোয়া গলা টিপে দিন দেনা জীবের হতা হয়ে দেখতে পারতে পারিম দেনা নাতাগিরি খড়া দেনা না
চুপ, যারে দেখে কথা হইতে সারা দুনিয়া सख्त मुश्किल में पड़ा हो आज हम आए मेरे मुश्किल को साफरी याद है सारा दुनिया मुयस्सर हो अगर सैरे मदीना तू दिखलावो गाका को ये सीना सारा दुनिया তিন ফজিলার সংগত মন হান দুর্বি এখন কিছু কোন বিদ আল্লাহর বুঝিবার তৌফিক দাও। আসুন জগৎবাসীরা, ঈমান তাজগি করার জন্য আর উল্টেতে যাচ্ছি না আমি, উল্টেলে রাত চলে যাবে, দিন যাবে, দিন যাবে, রাত আসবে। অসংখ্য হাদিস কোরআন এখানে সাবিত করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না। হযরত যায়েদ বিন হারেসা যখন ছোট্ট বয়স, কেউ বলে 7, কেউ বলে 8, কেউ বলে 10, আস্তে করে ছোট্ট বাচ্চা তাঁবুর মধ্যে থেকে খেলতে খেলতে কোন খেলনা দিয়ে আস্তে করে লোভ দিয়ে নিয়ে নিলেন, বিক্রি করলেন। যেতে যেতে মা খাদিজাতুল কুবরা পর্যন্ত পৌঁছে গেল। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনেক কিতাবের ঐতিহাসিকবিদ যায়েদ ইবনে হারেসার পরে আর কোন গোলাম ক্রয় করে নাই। সুবহানাল্লাহ। মনে মনে ইয়াকিন করে ফেললেন, বাঁচবো কয়দিন, আমার নবীকে আর ধরে রাখবো না। সুবহানাল্লাহ। হঠাৎ করে মুস্তাফার কদমে গিয়ে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন যেমন তেমন ভাবে সময় গুজরান হলো, আজ কিন্তু টের পেয়ে গেলাম আমার নবী আখেরি নবী, আমার কোনো অনাস্থা নাই। কারণ আপনার মতন জাত গোটা মক্কা মদিনার কোন জমিনের মধ্যে একজন আমি খাদিজার চোখে পড়ে নাই। জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার প্রতি মুগ্ধ হলাম, আমি স্বয়ংক্রিয় চোখে দেখলাম আমার আখেরি যেদিন আপনাকে প্রস্তাব পৌঁছাবো, ওই দিন আপনার নূরানি চেহারার মধ্যে ঝিলিক দেখেছিলাম, নূরের আলোকবর্তিকা দেখেছিলাম, সূর্যের মতন চমকাইতে দেখেছিলাম। মনে হচ্ছিল সূর্য আপনার চেহারার মধ্যে পড়লো। উপরের দিকে তাকাইতে দেখলাম বিরাট একটি মেঘমালা, যতটুকু তেজস্বী রুদ্র। আরবের রোদ কিন্তু খুব কঠিন ব্যাপার, বেশিক্ষণ দাঁড়ানো যায় না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ঘোড়ার উপর সওয়ার হয়ে আসতে লাগলেন, খোদার কসম করে বলছি দেখতে লাগলাম ওই মেঘমালাটা আপনার উপর ছায়া ঘেরে আছে। ওই দিন আমি মনে মনে ইয়াকিন করে ফেললাম, দুনিয়ার জগতের মধ্যে এমন চেহারা একবার কথা বলে দেখলে বুঝতে পারবো। পয়গাম পাঠিয়ে দিলেন, নিজেকে উগ্র করে নিলেন, আরেকটি আমি স্বামী বরণ করবো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। প্রথমে চাচা আবু তালেবের কাছে পাঠাইলেন, এলান দিলেন ভাতিজাকে জিজ্ঞাসা করে দেখব। এদিকে নিজের সখীকে মুস্তাফার কাছে পাঠিয়ে দিলেন। আমার নবী এলান দিলেন, ও সখী খাদিজাতুল কুবরার বান্ধবী, যাও যাও যাও, তোমার সখীকে বলে দিও আমার বাবা না থাকলেও, মা না থাকলেও, দাদা না থাকলেও আমার একজন চাচা আমার গার্ডিয়ান হিসাবে আছে। আমার চাচার অনুমতি ছাড়া আমি কোনো কাজ করতে পারবো না। যেমনি ভাবে অনেক বেকুফের গোষ্ঠীরা আছে, থলের বিড়াল বেরিয়ে যায়। বর্তমান যুগ সন্ধিক্ষণে কোরআনের চোর, ইমানের চোর, যারা বলে 40 বছর পরে নবী, 23 বছরের নবুয়তি জিন্দেগি মানলে হবে। আমি বলবো বন্ধু,
আব্দুল্লাহ নামের একজন ভাই ছিল, আমার মুস্তাফার দুধ ভাই, হালিমা সাদিয়ার কোলের মধ্যে। একবার জিজ্ঞাসার জবাব চাই, বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলা হাদিস খুলে দেখো, আমার প্রিয় নবীকে কোলে নিয়ে ডান দুধটা মা দিলেন, হালিমা সাদিয়া অন্তর্পূর্তি করে খেয়ে নিলেন, মার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে লাগলেন। যখন পুরা দুধ চুষণ শেষ হলো, এবার বাম ডুবতে যখন দিলেন, আমার নবী আস্তে করে মাথাটা ফিরাই এনে একবার দিলেন, দুইবার দিলেন, তিনবার দিলেন। হালিমা সাদিয়া নিজের স্বামীকে ডাক দিলেন, এ কি মামলা, এই সন্তান তো যেমন তেমন সন্তান না মনে হয়। বলে যে হালিমা কি দেখলে? বলে যে প্রথম দুধটা ডান দুধটা পান করে, বাম দুধটা এই ছেলেটা পান করে না। হালিমা সাদিয়ার স্বামী শিক্ষিত ছিল, এলাকার মধ্যে বড় গুরু দায়িত্ব পালন করতেন। এলান দিলেন, আচ্ছা এবার তোমার সন্তানকে দিয়ে দেখো। সন্তানকেই ফেললেন। আবার কিছুক্ষণ পর ওখানে হেলাধুলা করে আবার দিলেন, ডান দুধ পান করে, বাম দুধ পান করে না। এইভাবে দিনের পর দিন সর্বশেষ এলান দিলেন, হালিমা সাদিয়া আমার প্রিয় রাসূল ছোট্ট শিশু 4 বছর পর্যন্ত লালন পালন করেন, 16 থেকে 17 দিন বয়সী সন্তান আমি দুধের ক্যারিয়ার নিয়ে আসলাম, বিশ্বের জগতে টের পেয়ে গেলাম। এই জন্য নিশ্চিত পৃথিবীর জগতে জগৎ বাসা একজন সন্তান হবে। তাহলে বোঝা গেল আমার নবী কোরআনী হুকুম 17 দিন 18 দিনের মধ্যে বাস্তবায়ন করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পরের হকের ব্যাপারে আমার নবী এলান ছিলেন কিনা? এবার বাদ দিলাম, দুনিয়াতে আসলে আমরা ওয়া ওয়া করে কান্না দিই, নবী এসে নীরবে 2 চোখের পানি ছাড়লেন, ঠিক না? অনেকে বানানো হাদিস এ হাদিস সে হাদিস বললো আমি জানি, কিন্তু আমি বলবো রাসূল পাক সাহেবে লাউলাকের আগমনের মওলুদুন নবীর সেহার কিতাবের মধ্যে যেই ঘটনাটুকু আছে এক এক করে আপনি কি গোপন রাখতে পারবেন? কথা বলতে হবে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার। প্রতিটি সেকেন্ডের মধ্যে প্রমাণ করে আমার নবী আজকে নবী নয়, আদমকে বানাবার 14,000 বছর আগে আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি বলবেন আদম আমাদের বাবা, নবী আদমের বাবা। এই জন্য নার কাটা খতনা করা মুলবুসান বিলিবাসিল জান্নাহ, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। আমরা আসি শরম জায়গা দিয়ে, নবী আসতেন ডান পাশের এই জায়গা দিয়ে, জোরে বলুন না সুবহানাল্লাহ। স্পষ্ট হয়ে গেল। আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাইহি নূর নবী একটা কিতাব লিখেছেন, বেঙ্গলি তর্জমা করা হয়েছে, খুলে দেখেন সমস্ত কিছু পাঠ পাঠ করে ভেঙে ফেলেছেন। কৈশোরত্ব, শিশুত্ব, জোরে বলুন না যৌবনকাল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার উক্তি সেই দিকে নয়, আমাকে নির্দিষ্ট বিষয়বস্তু বেঁধে দেওয়া হলো। যায়েদ ইবনে হারেসার মামলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা আমার, শুধু একজনের নাম যায়েদ ইবনে হারেসা। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইয়াকিন করে ফেললেন আমি আর কতদিন বেঁচে থাকবো জানি না, আমার মুস্তাফাকে এমন নবী হিসাবে, বর হিসাবে পেয়ে গেলাম যার সম কাউকে করতে পারছি না, আমি নিজে নিজে ধরাশায়ী হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাই আমি খাদিজাতুল কুবরার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো আপনার কদমে কোরবান করে দিতে। আরো জোরে। খাদিজা, তুমি চিন্তা করি চাইনি সম্পত্তি হারিয়ে দিলে করে? সুবহানাল্লাহ। কথাই আল্লাহ রাসূলের দিয়ে, যেহেতু 25 বছরের নবী, 40 বছরের খাদিজা, 15 বছর সিনিয়র নসিনা নবীর নবীর মতন করে ভাই না ভাই, এতে কি নির্যাতন স্ট্রিম ব্যাকিন খাদিজার তো চলিয়ে না চলে।
ব্যাকিনের ফরদি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বলে বলুন না সুবহানাল্লাহ ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা জোরে বলুন না সুবহান আরেকটু জোরে আমার মনিব মোলা প্রশান্তি দিয়ে দিলেন খদিজাতুল কুবরা সবার আগে জিবরিলের মুখ খুললেন নবী নবীর জবান খুললে খদিজা ইয়া রাসূলুল্লাহ টের পেয়ে গেলাম আপনার সাথে কোনো তুলনা নাই শুধু সম্পদ কেন আমার দাসী বান্দি বাড়ি ঘর যত সম্পদ আছে আজ থেকে অনে নবী মালিক ওমা কেন বড় করে সুবহানাল্লাহ না আর নবী হতে খদিজা তুই আজও চিন্তা করিস তুই শুধু উদ্দিন আর দেখু দে দুনিয়ার জগতের কোনো সম্পদ আয় নবী রাখতে রাজি মা খদিজাতুল কুবরা হতে আয় অনরে মালিক বানা দিও অনেক কিরিবেরি ননর ব্যাপার কেন বড় করে সুবহানাল্লাহ না বন্ধুরা বাবারা ভাইরা আমার মা খদিজাতুল কুবরা সামান্য সময় বুঝার আমার রসুল ঘুরাইতে লাগলেন বারবার এইভাবে দিন যাই রাত যাই মা খাদিজা বড় চিন্তার মধ্যে মগ্ন হয়ে গেলেন আমি যদি মারা যাই আমার আশা তো পূর্ণ থেকে যাবে আজকে নবীর কদম ধরে বলে ফেলবো আমার কোনো সম্পদ চাই না উপবাস থাকলে উপবাস থাকবো খেতে মিললে পাবো আর না হলে পাবো না ইয়া রাসূলুল্লাহ এমন নিয়ামত দুনিয়ার জগতে বসে আমি খদিজা পেয়ে গেলাম দুনিয়ার আশরাফের টুকরা হীরার টুকরা দিল আমি খদিজা অন্তর খুশি হবে না নবী পেয়ে যে খুশি হয়ে গেলাম আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার মা বোনরা আমার প্রিয় মুস্তাফা আমিও মানুষ নবীও মানুষ দুই মানুষ কি এক বরাবর আরো জোরে দুই মানুষ কি এক বরাবর নবীর বিয়ে আমাদের বিয়ে নবীর চলন আমাদের চলন নবীর প্রস্তাব পায়খানা নবীর চরিত্র আমাদের কিছু সাথে মিল খাবে আমার নবী কঞ্জন প্রতি বছরে জানা जिसका कोई सारी नहीं वो नबी हमारा है कुछ आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার মনোযোগ চাই জগৎবাসীরা হুঁশিয়ার এইভাবে একদিন কষ্ট করে ফেললেন ইয়া রাসূলুল্লাহ মালিক যখন আপনি আমারও মালিক আপনি সুবহানাল্লাহ সম্পদ কেন আমি রাখবো সবকিছুর মিলকিয়তের দায়িত্ব আপনার হাতের মধ্যে সঁপে দিলাম ইয়া রাসূলুল্লাহ আমার নবী আবার ইয়াদগারি করলেন খদিজা ব্যথা পাবে কষ্ট পাবে আমার খদিজা বলে ইয়া রাসূলুল্লাহ শত কষ্ট ব্যথা হোক আমার নবী আমার সামনে থাকলে খোদার খোদাইর নিয়ামত আমার পাওয়া আছে दो आलम की दौलत है इश्क नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो জোরে বলবেন না সুবহানাল্লাহ আমাদের মোহব্বত বিবির মোহব্বত মার মোহব্বত বাবার মোহব্বত সন্তানের আর হযরত মা খদিজাতুল কুবরা ডিক্লেরেশন দিয়ে দিলেন বাবা চাই না মাল চাই না বান্দি চাই না গোলাম চাই না সম্পদ চাই না মুস্তাফা আপনার গোলামি চাই জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আমার খদিজাতুল কুবরা পৃথিবীর জমিনে বসে জান্নাতের শুভ সংবাদ সুবহানাল্লাহ নবী নিজে স্বয়ং করে মা খদিজাতুল কুবরার আরামগা বানিয়ে দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার মা খদিজা বান্দি করা অর্থ স্বার্থ একটা রুম বন্দি করলেন
বান্দি গোলামদেরকে নবীর কদমে আনলেন। আমার নবী খদিজা, মনে রেখো তোমাকে আমি আগে বলে দিয়েছি। সাথে সাথে আমার প্রিয় রাসূল সবাইকে এলান দিলেন, ডাক দিলেন, জোরে বলুন না সুবহান। আরো জোরে এলান দিয়ে দিলেন, কে আছো তোমরা? সমস্ত দাসী বান্দি গোলামদেরকে আমি আজ আমার খদিজাতুল কুবরার পাওনা আমি পেয়ে গেলাম। আমি মালিক হয়ে তোমরা গোলাম বান্দি সবাইকে আজাদ করে দিলাম। আর একটু জোরে পারিবেন, ভালো না? সেটিং গুরু দিতে রাখ পারে দাঁড়ি, মসজিদে রাখ পারে দাঁড়ি, হত বহুত ফতে ফুসাল্লন পরে আর মা খদিজাতুল কুবরা এনে হিসাব করলি উগ্র গোলাম উগ্র বান্দি হলাক দিয়ে সুবহানাল্লাহ না। আর নবী ফরমত कीजिए বেগুন দিয়ে আজাদ করি সুবহানাল্লাহ। हम গোলাম যাতে আজাদই উগ্র স্বাধীনতা পাই না, না ভাই কেন বড় করে তাই না? সব গোলাম বান্দিরা চলে গেল, কিন্তু হযরত যায়েদ ইবনে হারেসা এক সাইডে গিয়ে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সবাই আপনাকে ছেড়ে চলে গেল, আমি যায়েদ আপনাকে সেকেন্ডের জন্য ফেলে যেতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। অনেক ঘটনা রয়ে গেল। যায়েদকে আমার নবী এবার, আচ্ছা তুমি যেতে যাবে না, তোমাকে করবো কি, থাকো সুবহানাল্লাহ। আরো জোরে বাইতুল্লাহর জিয়ারতে আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল্লাহর জিয়ারতে এসে নিজ এলাকার যায়েদ ইবনে হারেসার বাবা মা এলাকার মানুষ, সুবহানাল্লাহ, মক্কা শরীফের মধ্যে এসে বড় রাজের খেলা খোলা হলো। কিরে সমস্ত বন্ধু বান্ধব একে অপরের সাথে কথাবার্তা বলতে 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 কোন একটি তাঁবুর মধ্যে বসে যায়েদ ইবনে হারেসার পরিচয় হয়ে গেল। ছোট্ট বয়সে আপনজন কাছের মানুষ মিলে গেল, চেহারা পেয়ে গেল, পরিচয় নিজ বাবার কাছে, চাচার কাছে, মায়ের কাছে খবরটুকু দিয়ে দিলেন। এমন একটি সম্ভ্রান্ত ঘরে যায়েদ ইবনে হারেসা আছে, যেই ঘরের মধ্যে গেলে তোমরা খুঁজলে পেয়ে যাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মা বেহুশ হয়ে যায়, বাবা কাঁদতে কাঁদতে হোশ হারা, চাচা জেঠা ফুফু সবাই পাগল পাড়া। একদিন নিয়ত করে বসলেন, চাচা আর বাবা দুইজনেই মক্কা শরীফ চলে গেলেন নবীর কদমে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুস্তাফার কদমে যখন চলে গেলেন, বন্ধুরা গোটা বিশ্বকে তাক লাগাই দে। আমার মুস্তাফার কদমে গিয়ে অনেক কথাবার্তা বলার পর এলান দিলে, কিরে আমি নবী রহমতুল লিল আলামিন, তোমাদের সন্তান কি তোমরা পেয়ে গেলে? যায়েদের সাথে কথা বলা হলো, নিজের বাবার পরিচয় দেওয়া হলো, চাচার পরিচয় দেওয়া হলো, ছোট্ট স্মৃতিগুলো তুলে ধরা হলো, দাগ দেখাই দিলেন, কোনখানে অ্যাক্সিডেন্ট দেখাই দিলেন। সবকিছু মিলে পাওয়া গেল যায়েদের বাবা আর চাচার পরিচিতি। তোমার মা বেহুশের উপর বেহুশ হয়ে যাচ্ছে, এখন তুমি বলো আমাদের সাথে তুমি যাবে কিনা? বলে যে ঠিক আছে দেখা যাবে, রহমতুল লিল আলামিন নবীর সাথে কথা বলো। নবীর কদমে গেলেন, ইয়া রাসূলুল্লাহ যায়েদকে আমরা ছড়াই নিতে এসেছি। পূর্ণ বৃত্তান্ত বলে দেওয়া হলো। আমার নবী বললেন, যাও যাও যাও, যায়েদকে আমি অনেক আগে মুক্ত করে দিয়েছি, এখন যায়েদ যদি তোমাদের সাথে যায় আমার কোনো বাধা প্রতিবন্ধকতা নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে মা বেহুশ হয়ে আছে, বাবার চোখের জ্যোতি কমতে লাগলো, চাচা কাঁদতে লাগলেন, বোন ভাই সবার খবর দিয়ে দিলেন। হযরত সাইয়েদনা যায়েদ ইবনে হারেসা বন্ধুরা মুস্তাফার কদমের দিকে তাকিয়ে আছে। আমার নবী বললেন, যায়েদ তুমি চলে যাও, তোমার চাচা বাবা
এইভাবে চাচার বাবার সাথে গর্দনের উপর হাত রাখলেন, কত নাচ করতে লাগলেন। বড় খুশির মামলা, অনেকদিন পর সন্তানের মোলাকাত, আবার মুক্তি নিয়ে দাসত্ব থেকে নিজের ঘরে আজাদ হয়ে যাবে। নাচানাচি করে বের হলো। যখনই চৌকট মোবারক আমার মোস্তফার পানিতে গেলেন, 1 মিনিট দেন নাই, সুবহানাল্লাহ। পিঠের দিকে ফিরতেই আমার নবীর নূরানি চেহারা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। प्यारी सूरत हंसता चेहरा, मुंह से झड़ते फूल। प्यारी सूरत हंसता चेहरा, मुंह से झड़ते फूल। नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, हो का प्यारा रसूल। अल्लाह अल्लाह दर्दो मंदों के सुनने वाला, बेकस का गमखार। अरे दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो सहारे। शुमार नबी जी यासीन तो कमले वाला, कुरान की तफसीर। यासीन तो कमले वाला, कुरान की तफसीर। हाजिर नाजिर शाहिद कासिम, हाजिर नाजिर शाहिद कासिम। आया सिराजुम दिन ताकीते करो मुमिन, पारो कालेर भावना। खाली हाथे जाबेन चले, संगे की सुई যাবে না। মুস্তাফার দিকে তাকাইতে হু হু করে কান্না। একবার মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে নবী নিজের দিকে চেয়ে রইলেন, সুবহানাল্লাহ। আরো জোরে। চাচার বাবার মাথার উপর হাত বুলিয়ে দিলেন, আব্বা জান, চাচা জান, আমাকে ক্ষমা করে দিও। আমার মায়ের কদমে একটা আমার সালাম, আমার একটা ঠোঁটের চুমুর দিও। আমি যেতে পারবো না, সুবহানাল্লাহ। আরো জোরে। চাচা বললেন, বাবা বললেন, আমি তোর বাবা, আমি তোর চাচা, কোলে পিঠে করে তোকে মানুষ করেছি। বাবা তোর জন্মদাতা, মা তোর নার কাঁঠাল, সুবহানাল্লাহ। আরো জোরে। আমার নবীর দিকে একবার চাই, বাবার চাচার চেহারার দিকে চাই। अरे वो ना समझ कुर्बान हो जा उन्हीं के रोजे पर, ये लम्हे जिंदगी में बार बार याद नहीं करते, ये लम्हे जिंदगी में बार बार हकीकत में वो लुत्फ़ जिंदगी पा याद नहीं करते, जो यादें मुस्तफा से दिल को बहला याद नहीं करते। चाचार कन्ना बाबार कन्ना मुस्तफा চেয়ে জায়েদ রে এদিকে শোনা, তোমার মা বেহুশ। বাবা কাঁদতে লাগলো, চাচা কাঁদতে লাগলো। যাও যাও না, একবার ঘুরে আসো।
তারপর দেখা যাবে হযরত যায়েদ ইবনে হারেসা চিৎকার দিয়ে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, সব দাস-দাসী গোলামরা চলে গেল, আমি যায়েদ আপনাকে ছেড়ে যাই নাই গো রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খোদার কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার যতক্ষণ হায়াত থাকবে আমি আপনার নূরানি চেহারা ভুলে থাকতে পারবো না। মা চলে যাক, বাবা চলে যাক, দাদা চলে যাক, চাচা চলে যাক, আপনজন স্বজন দুনিয়া ছেড়ে চলে যাক, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভুলতে পারবো না। অর্থ চাই না, স্বার্থ চাই না, সম্পদ চাই না, মা চাই না, বাবা চাই না, দুনিয়ার সব কিছু কুরবান দিলাম, ও রাসূল আপনি আমাকে কদমে ঠাই দিন। চাচা দাঁড়িয়ে আছে, বাবা দাঁড়িয়ে আছে, তোর মা বেহুশ। আমার নবী বললেন, আমি রাসূল বলছি যাও, কিন্তু ইয়া রাসূল আমি বাঁচবো না। সুবহানাল্লাহ, আপনার নূরানি চেহারা এক সেকেন্ডের জন্য আমি ভুলতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা মুস্তাফার প্রেমের মধ্যে চিৎকার দিয়ে কান্না শুরু করে দিলেন। চাচা আর বাবা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ এরকম বাবা মা চলে যাক, আমার সন্তান আসল ঈমানের উপর আছে। সুবহানাল্লাহ। আমরা আজকে সকাল ধরে আপনার কদমের মধ্যে আমার সন্তানকে কুরবান করে দিলাম। আমার নবী হাত ধরে নিয়ে গেলেন, কাবাতুল মুশাররফা সাক্ষী রেখে এলান দিলেন। আমার নবী তো প্রেমের জোরে পড়ে গেলেন, আল্লাহ আমি আমার যায়েদকে নিজের সন্তান বানিয়ে নিলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে হায় 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 হায়। যায়েদ ইবনে হারেসার কিছুদিন পর্যন্ত যায়েদ ইবনে মুহাম্মদ বলা হয়েছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আখেরি বয়সের মামলা লিখতে লাগলেন বিরাট লম্বা করে। মা নাই, বাবা নাই, আপনজন স্বজন নাই। মুস্তাফার কাছে বিলীন হয়ে সমস্ত কিছু কুরবানি দিয়ে দুনিয়ার জগতে বসে জান্নাত চেয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। আজকে কি মা কোরবানি দিতে হচ্ছে, বাবা কোরবানি দিতে হচ্ছে, জান কোরবানি দিতে হচ্ছে? যায়েদ ইবনে হারেসা নিজের বাবাকে পেয়ে, চাচাকে পেয়ে, মাকে পেয়ে, সম্পদ পেয়ে গোলামিকে পছন্দ করলেন কেন? জোরে না সুবহানাল্লাহ। রসূলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तुझे को गुलामी ये है बाप शाही से बेहतर, गुलामी ये है बाप शाही से बेहतर, इधर जगा कर तुझे को सारा दुनिया। ওয়াজ আল্লাহ বলে এরপরে কি আর কিছু আছে না? নবীর হাসাতে নিজেরে বিক্রি করে দিতে, জি আল্লাহ হয়তো জান্নাতিয়ান ওই যায়েদ ইবনে হারেসা জাতুল্লাহ করে দিলেন। সিদ্দিক আকবর যাতে গুমুল্লাহ জান দিতে, জি আশাই মুবাশশিরুল মধ্যে 1 নম্বর আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া। সুবহানাল্লাহ। এরহিমে নবীর উম্মতুল ব্যাগুন ধারাবাহিক ভাবে ফান্নান হবা তো ধারাবাহিক না বড় করি আরে কনফিউশন আছে নাকি? আজকের বলে কল যারা শুন যার নামের বাহত্ব ক্ষমতা আছে না দরিলা বেলাই আসা আসা জান্নাত যাবেলা মনে কর না ব্যাগুন তো হম বলিব ব্যাগুন তো মনে কর হাতে হাতে মনে করার তোর সাহেব কেন করি আপনার লারিয়ার মিডিয়া তুলে দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী পশ্চিম
সোনারকুল স্মৃতিসৌধ শহীদ স্মৃতিসৌধ চত্বর ঈদে মিলাদুন নবী, পশ্চিম সোনারকুল সুন্নি সমাজ কল্যাণ পরিষদ। আল্লাহ তুই কবুল করো।